আমরা রাসূলের মহব্বতে অন্তর থেকে উচ্চ সুরে একবার দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم. বলছিন্দর পূর্বপাড়া মোহাম্মদ আব্দুর রহমানের বাড়ির উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা ইকরাম মুরব্বিয়ে জান যুবক ভাইরা পর্দারের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে কিছু রাত পর্যন্ত কোরআনের মজলিসে আজকের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে একবার অন্তর থেকে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? দিলবরে খুশি হন কে? বেজার হন কে? শয়তান। আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? যারা আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ শুকরিয়া আমরা দিল থেকে উচ্চ সুরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়ায় দেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাশুকর করে আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এটা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখানে আসার জন্য আল্লাহ বসার জন্য তৌফিক দান করেন, এটা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। ঠিক না দরকার? মুসলমান ভাইরা, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভালো এবং মন্দ যা কিছু ফয়সালা হয় আল্লাহর তরফ থেকে হয়। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়। এই জন্য শুধু সুখের সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, দুঃখের সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব না, এটা নয়। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। ঠিক না? সুখে দুঃখে সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমার জ্বর আসছে, আল্লাহ শুকরিয়া আদায় করব। আমি অসুস্থ হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করব। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। একটা ঘটনা শোনাই। বাদশার সঙ্গে বাদশা সফরে যাইতেছে, বাদশার সঙ্গে সফর সঙ্গী উজির। কিছুদূর যাওয়ার পর বাদশা হুঁশিয়ার খেয়ে তার পায়ের আঙ্গুলি ভেঙে গেছে। উজির বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। ঠিক না? বাদশা রাগ হয়েছে, আমার পায়ের আঙ্গুলি ভাঙলো, আর আমার সফর সঙ্গী বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করেছে। বাদশা রাগ হয়েছে, বাদশা উজিরকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, শুকনা কূপের মধ্যে ফেলে দিয়েছে। উজিরকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই সময় উজির বলে আলহামদুলিল্লাহ। বাদশার আঙ্গুলি ভাঙছে, উজির বলে আলহামদুলিল্লাহ। উজিরকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, উজির বলে আলহামদুলিল্লাহ। এবার বাদশা চিন্তা করে, উজির মনে হয় পাগল হয়ে গেছে, আমার আঙ্গুলি ভাঙলো তাও বলে আলহামদুলিল্লাহ, ওকে কুয়ায় ফেলে দিলাম তাও বলে আলহামদুলিল্লাহ, এটা পাগল হয়েছে। এবার বাদশা একাই সফরে রওনা করেছে। যাইতে যাইতে ওই রাষ্ট্র ছেড়ে অন্য রাজ্যে যখন চলে গেল, অন্য বাদশার এলাকায় চলে গেল। ওই বাদশার এলাকায় একটা প্রথা ছিল, বছরে একদিন ওই দেশের মানুষের মুখের কাফারা স্বরূপ অন্য দেশ থেকে কোন মানুষ আসলে তাকে বলি দিত। রোগের কাফারা স্বরূপ একজন মানুষকে বিদেশে একজন মানুষকে বলি দেওয়া হতো। ওই দিন বাদশা ওই দেশে যখন চলে গেলেন,
ওই দেশের বাদশার লোকজন বাদশাকে ধরে ফেলেছে। এবার বাদশা বলে, তোমরা আমাকে কেন আটকিয়েছ? বলে, আপনাকে বলি দেব, আমাদের দেশের এটা নিয়ম, এই দিনে আমরা একজন বিদেশিকে বলি দেই আমাদের দেশের লোকের কাফারা স্বরূপ, সুতরাং আপনাকে বলি দেওয়া হবে। এবার বাদশা বলে, আমি তো বাদশা। বাদশার লোকের বলে, আপনি বাদশা, এই জন্য তো ভালো হয়েছে, না তো শুধু চেহারা, এবার তার বলিটা ভালো হবে, এবার বলিটা ভালো হবে। এবার বাদশাকে খুব ভালো মন্দ খাওয়াইছে, দুধ কলা যা খাওয়ানো দরকার খাওয়াইছে। বাদশাও চিন্তা করে, মরেই তো যাবো, জন্মের মতো খেয়ে। খাওয়া দাওয়া শেষ, এখন বলির কাজটা যখন দিবে, ওই দেশের বাদশা আসছে। আসার পরে বলতেছে যে, তোমরা যে বলির কাজটা নিবে, বলি দিবে, কি চেক করেছ? কি করেছ? চেক করেছ? না বাদশা, চেক করা হয় না, চেক করা। যখন মাথা থেকে চেক করা শুরু করেছে, পায়ের কাছে যখন এসেছে, দেখে আঙ্গুলি ভাঙ্গা। কি আঙ্গুলি ভাঙ্গা? এবার বাদশা বলে, এটা তো খোঁতা, এটা তো বলি হবে না, ছেড়ে দাও। খোঁতাটা বলি হবে না, কি করতে হবে? সুতরাং এটা তো আঙ্গুলি ভাঙ্গা, এটা খোঁতা, এটাকে বলি দেওয়া যাবে না, ছেড়ে দাও। এবার বাদশাকে ছেড়ে দেওয়া হলো। বাদশা দৌড়িয়ে উজিরের কাছে চলে আসলেন। উজিরকে ডাকলে, উজির রে, আমাকে তুই ক্ষমা করে দে। উজিরকে ঘুম থেকে উঠালেন। উজিরকে বাদশা বলে, উজির রে, আমাকে তুই ক্ষমা করে দে। ওই যে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, আমি বুঝতে পারিনি তোকে আমি বুকের মধ্যে ফেলে দিয়েছি। উজির রে, আমি তো ভুল করে বুকের মধ্যে ফেলে দিয়েছি, আমাকে তুই মাফ করে দে। বাদশা বলে, উজির রে, এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহ আমাকে ছোট মুসিবত দিয়ে পায়ের আঙ্গুলি ভেঙে আমাকে বলির হাত থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, উজির, এটা তো বুঝলাম, আমার পায়ের আঙ্গুলি ভাঙছে, আলহামদুলিল্লাহ বললি, আল্লাহ আমাকে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে বাঁচাইছে, আল্লাহ আমার ভালোর জন্যই করেছে, কিন্তু তোকে কূপের মধ্যে ছেড়ে দিলাম, তুই কেন আলহামদুলিল্লাহ বললি? এবার উজির বলে, বাদশা, এখন আপনি বুঝেন নাই, আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন, যার কারণে আপনার সঙ্গে আমাকে নেননি, আমাকে কূপের মধ্যে ফেলে না দিয়ে আপনার সঙ্গে আমাকে নিয়ে যাইতেন। ওই বাদশার লোকেরা যখন দেখবে আপনি খোঁতা, আপনার পায়ের আঙ্গুলি ভাঙা, আপনাকে ছেড়ে দিত, আপনার পরিবর্তে আমাকে বলি দিত। আল্লাহ আমাকে কূপের মধ্যে ফেলে দিয়ে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করব। আমার জ্বর আসছে, এখন আল্লাহ শুকরিয়া আদায় করব। হতে পারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে এরপর যে কঠিন একটা রোগ আমার আল্লাহ দিত, এই শুকরিয়া আদায় করার কারণে কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে বাঁচায়। এইজন্য মুসিবত আসলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। মুসিবত দিয়ে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। যত মুসিবত আসুক, ভালো হোক তকদিরে মন্দ হোক, শুকরিয়া আদায় করব আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ফরজ নামাজ যে জায়গায় পড়ো, সম্ভব হলে নফল নামাজটা, সুন্নাত নামাজটা একটু রয়েছে আলাদা হয়ে যায়। ফরজ নামাজ পড়লাম এক জায়গায়, সুন্নাতটা আলাদা করা সুন্নাত। এটা কি সুন্নাত? ফরজ নামাজটা যে জায়গায় পড়ো, নফল নামাজ সুন্নাত নামাজ একটু আলাদা হয়ে একটু সইলা পড়ো। তার কারণ কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা লাহা। বান্দা জমিনের যে জায়গায় ইবাদত করবে, কিয়ামতের ময়দানে ওই জমিন বান্দার পক্ষ হইয়া আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এখন আপনারা এক জায়গায় বসেন,
যদি একটু নৈরাসরে একটু আগে আসেন তাহলে দুই জায়গায় বসা হইল। কিয়ামতের ময়দানে এই দুটো জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য ফাঁকা জায়গা পূরণ করে একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সারা কাজ হবে না অন্য কোনো ফিকিরে, আমার সারা কাজ হবে না অন্য কোনো ফিকিরে। দিলের ময়লা সব হইবে মাওলার নামের জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই কি ভরত করি? এটাই কি আসি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন মাহফিলের আলোচনা শ্রবণ করার জন্য বসেছি। এই কথাগুলি দিলের দ্বারা শ্রবণ করতে হবে। যারা দিল দিয়ে কোরআন হাদিস শ্রবণ করে না, শুধু জাহিরি কান্দে শ্রবণ করে, বাহ্যিক কান্দে শ্রবণ করে, তাদের জন্য কোরআনের কোনো উপদেশ নাই। আল্লাহ নিজে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর সুন্দর উপদেশ তাদের জন্য যারা দিলের কান্দে শ্রবণ করে, গ্রহণ করে। তাহলে কোরআনের কথা দিলের কান্দে শুনতে হবে। যারা দিলের কান্দে কোরআন শ্রবণ করবে না, আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, তোমাদের অন্তরে কি তালাবিত হয়ে না নাকি? আমি আল্লাহর কালাম নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না। আল্লাহ বলেন, যারা দিলের কান্দে কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, সমস্ত হায়াতের জিন্দেগি কোরআন হাদিসের আলোচনা শুনবে, নসিহত শুনবে, কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। অন্তরে কি ঢুকবে না? হিদায়াত ঢুকবে না। এই জন্য হিদায়াতের জন্য কোরআন হাদিসের নসিহত দিলের কান্দে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমরা যত সময় আলোচনা শুনবো, দিলের কান লাগিয়ে কথা শ্রবণ করবো এবং আমার নিয়তে কথা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কান দিয়ে আলোচনা করি আমার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। এখন মনে হয় একটা পরিবেশ হয়েছে, এখন আলোচনা করার পরিবেশ হয়েছে। এখন যে পরিবেশটা আলোচনা ছিল না, এখন মনে হয় পরিবেশ হয়েছে, ঠিক না? এখন আলোচনা করা যায়। মুসলমান ভাইরা, আমি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ৫টি সিফাতের আলোচনা করেছেন, ৫টি গুণের আলোচনা করেছেন। আর এই সূরাতুল আনফালটা অবতীর্ণ হয়েছে স্বাধীনতার হইল বদরের যুদ্ধ। স্বাধীনতা কি? জঙ্গে বদর, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের প্রেক্ষিতে এই সূরাতুল আনফাল অবতীর্ণ হয়েছে। মুসলমান ভাইরা, সূরাতুল আনফালের স্বাধীনতার বদরের যুদ্ধ লম্বা আলোচনা, ওই দিকে যাওয়ার সুযোগ নেই। শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুআদার মুআবিয়া কিভাবে যুদ্ধে গেল, কিভাবে আপনাদেরকে কতল করলো, অনেক লম্বা ইতিহাস। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে গনিমতের মাল দিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে গেল, 3 দলে বিভক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলে, আমরা গনিমতের মাল সংগ্রহ করেছি, এই মালের মালিক আমরা, এই মালের হকদার আমরা। আরেক দল বলে, আমরা 2 পাহাড়ের যে পাইছিলাম পাহারা দিয়েছি, যার কারণে তোমরা গনিমতের মাল সংগ্রহ করতে পেরেছ, তাহলে আমরাও তো সংগ্রহ করতে পারতাম, সুতরাং এই গনিমতের মালের হকদার আমরা, এটাও আমরা হকদার। তৃতীয় দল বলে, যেই নবীর জন্য যুদ্ধ, সেই নবীর কাছে আমরা ছিলাম, আমরা যে রাসূলের কাছে না থাকতাম, আমরাও তো গনিমতের মাল সংগ্রহ করতে পারতাম,
সুতরাং এই গনিমতের মালের হকদার আমরাও আছি। কয়টা? 3 জন। এই কথাটা রাসূলের কাছে চলে গেল। রাসূল কষ্ট পাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এরকম তারা জিজ্ঞাসা করে গনিমতের হুকুম সম্বন্ধে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে যান গনিমতের মাল আল্লাহ এবং রাসূলের। গনিমতের মাল কার? গনিমতের মাল আল্লাহ এবং রাসূলের। গনিমতের মাল হলো আল্লাহ, এগুলি কন্ট্রোলের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীকে। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আনফাল, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি, গনিমতের মাল আল্লাহ এবং রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের নিজেদের অবস্থাকে সংশোধন করে নাও। তোমরা সংশোধন হয়ে যাও। ফাতিহুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন দাবি করে থাকো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের হুকুমকে মান্য করো। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে সমানভাবে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে কি সমানভাবে বন্টন করে দিলেন। ও মুসলমান ঈমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, গনিমতের মালের মালিক আল্লাহ, বন্টন করার দায়িত্ব রাসূলকে দিয়েছেন। নবীজি কি করলেন? সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে গনিমতের মাল সমানভাবে বন্টন করে দিলেন। কাউকে ঠকাইছে? কি বলেন? কাউকে ঠকাইছে? কাউকে ঠকাই নাই। যার যার হক পরিশোধ করে দিলেন। ও মুসলমান, আজকে এই আসমানের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? আমার মালিক কে? আমার মালিক আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং আমার যে সম্পদ, এগুলার মালিক, আসল মালিক আল্লাহ। আল্লাহ আমাকে কিছুদিনের জন্য নিয়ামত দিয়েছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার ধন সম্পদ এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য দিয়েছেন। এগুলি যার যার হক পরিশোধ করে দিতে হবে। ছেলের হক ছেলেকে দিতে হবে, মেয়ের হক মেয়েকে দিতে হবে। ছেলের যে পরিমাণ হক, ওই পরিমাণ হক আদায় করতে হবে। মেয়ের যে পরিমাণ হক, ওই পরিমাণ হক আদায় করতে হবে। এমন পিতা আছে, ওই পিতা এখানে একজন ছেলে, একজন অথবা দুইজন মেয়ে আছে, ওই মেয়ের হক মেয়েকে দেওয়া হয় না, পুরাটা জমি ছেলের নামে লিখে দেয়। এর মাসরা নাই। মুসলমান দিলের কান্দে শুনে, এমন বাবা আছে, দুইটা সন্তান, দুইজন ছেলে আছে, এখানে বড় ভাইকে বড় ছেলেকে কম দেওয়া, ছোট ভাইকে বেশি করে লিখে দেয়, গোপনে লিখে দেয়। এরকম সঙ্গে কোন বাবা আছে না নাই? মুসলমান ভালোভাবে বলে রাখবেন, যদি কোনো বাবা এরকম কাজ করেন, মেয়ের হক মেয়েকে আদায় না করলো, শুধু ছেলেকে সব জমি লিখে দিল, ওই বাবা যদি 70 বার হজ করে, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান ভাইরা, বড় সন্তানকে কম দিয়ে ঠকে, ছোট সন্তানকে বেশি দিল, ছোট ছেলেকে বেশি দিল, অথবা মেয়ের হক মেয়েকে আদায় করে দিল না, ওই বাবা যদি সারা জীবন নামাজ পড়ে, কপালটা করে ফেলে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। বিসমিল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার যার যার হক আদায় করতে হবে, কি হবে না? অনেক সংসারে এমন আছে, বড় ভাই আছে, বাবা দুনিয়াতে নাই, বড় ভাইয়ের উপর দায়িত্ব, বড় ভাই নিজের মাথা পরি পাইয়া ছোট ভাইদেরকে ঠকাইল, ওই একই অবস্থা। ওই ভাই যত ইবাদত করবে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহকে জবাবদিহি করতেই হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, যার যে হক আছে, ওই হক পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুমিনের 5টি সিফাতের আলোচনা করেছে, মুমিনের 5টি গুণের আলোচনা করেছে।
পাঁচটি গুণের আলোচনা করব। আমরা দিলের কান্দে শুনবো এবং এই পাঁচটা গুণ আমার আপনার মধ্যে সেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত দিলাম করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পাঁচটি গুণ আলোচনা করেছেন। শোনা দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান ভাইরা, এতক্ষণ যা কিছু বলা হলো, কণ্ঠ খুব ভালো, কণ্ঠ খুব সুন্দর, শুনতে খুব সুন্দর শোনা যায়। বিভিন্ন ইতিহাস সারা রাত বলে শুনলাম, কিন্তু আমাদের একটাও যে কথা না থাকে, সারা আলোচনা শুনে কোনো ফায়দা হবে না, ঠিক না? শুনতে সুন্দর লাগলো, বক্তার কণ্ঠ ভালো, শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু শুনি। কিন্তু মুসলমান ইমানদার যে আলোচনাটা করা হইল, যার যার হক পরিশোধ করতে হবে, যদি এখান থেকে কোনো ভাই এই নিয়ত করে এরপর যে কারো হক নষ্ট না করে, একটা লোক যদি এই আমলটা করতে পারে, আজকের মাহফিল সার্থক, ঠিক না? এখানে আসছে কিছু নেওয়ার জন্য, বিভিন্ন কিচ্ছার কাহিনী, বিভিন্ন ইতিহাস বইয়া সময় নষ্ট করে কোনো লাভ নাই। এখানে আসছে কিছু নেওয়ার জন্য। মুসলমান ভাইরা, মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিন তারা, ইমানদার তারা, যারা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কম্পিত হয়ে যায়, তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, যারা ইমানদার, যখন আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে কম্পন হয়ে যায়, আল্লাহর ভয়ে তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান ছিল পরিপূর্ণ। যখন কোন সাহাবা গাছ কাটতেছিল, লাকড়ি করার কাজে ব্যস্ত ছিল, কোরআনটা মাথার উপর তুলে ফেলেছে, এই মুহূর্তে মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার জিকির করছে? আল্লাহর জিকির করেছে। মুয়াজ্জিন যখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওই সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনছে, আল্লাহর বরকতের কথা শুনছে, আল্লাহর জিকির শুনছে, শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে এমন কম্পন হয়ে যাইত, কোরআনটি গাছের মধ্যে না লাগিয়ে পিছন দিকে ছেড়ে দিয়ে আল্লাহ যে বড়, এই বরকত প্রকাশ করার জন্য দৌড়িয়ে মসজিদে চলে যাইতেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান এত মজবুত ছিল, তারা এটাই মনে করতো, মুয়াজ্জিন বলেছে আল্লাহ সবচেয়ে বড়, এখন আমি কোরআনটা গাছের মধ্যে লাগাই, আমার কাজটা বড় হয়ে গেল। কোরআনটি গাছের মধ্যে না লাগিয়ে আল্লাহ যে বড়, এই বরকত প্রকাশ করার জন্য দৌড়িয়ে মসজিদে চলে যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রথম নাম্বার গুণ হইল, মুমিন দুনিয়ার যত ঝামেলাই থাকুক না কেন, যখন মসজিদে আযান হবে, মুমিন দুনিয়ার কাজে টিকে থাকতে পারবে না, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক আছে? মুসলমান ভাইরা, আমাদের জন্য খুব সুবর্ণ সুযোগ, আমাদের জন্য এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। পূর্বের জামানার নবীর উম্মতের উপর এমন হুকুম ছিল, নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় নামাজ আদায় করতে হবে। একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় নামাজ আদায় করতে হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ করে দিয়েছেন। সুদুদাস রাহমাতুল লিল আলামিন, সুদুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ওয়া সুদহামারু ইয়াসমিন, মসজিদে ওয়া সুদহামারু ইয়াসমিন। আলহামদুলিল্লাহ। আগে যেমন নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রয়ে জমিনটাই মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা কৃষি কাজ করে খেতের আইনও নামাজ আদায় করতে পারবে,
বান্দা ব্যবসা করে, রাস্তার ধারে নামাজ আদায় করতে পারবে, দোকানের এক কোনায় বসে নামাজ আদায় করতে পারবে। যখন নামাজের সময় হয়েছে, যেই জায়গায় আছে মসজিদে যাওয়ার সুযোগ নাই, বান্দা ওই জায়গায় নামাজ আদায় করতে পারবে। এই সুযোগ উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রথম নাম্বার গুণ হইল, মুমিন দুনিয়ার যত দাবিনাই থাকুক না কেন, যখন মসজিদে আযান হবে মুমিন দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, সুবহানাল্লাহ। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন তাহারাই, ঈমানদার তাহারাই, যখন তাদের সম্মুখে আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ। মুমিন যখন কোরআন তিলাওয়াত শুনে, মুমিন যখন কোরআনের আলোচনা শুনে, মুমিনের ঈমান বাড়ে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা, তাহলে অবশ্যই মুমিন যদি দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করে, অবশ্যই তার ঈমান বাড়বে। ঠিক না? জোরে বলেন। এজন্য দিলের কান লাগিয়ে শ্রবণ করতে হবে। দুই নাম্বার, মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, মুমিনের ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ। কিরকম ঈমান বাড়ে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হননি, এই অবস্থাতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান কাটার জন্য গেলেন, মাথা আনার জন্য গেলেন, 100 পুরস্কার পাবে রাসূল। ওমর তখন মুসলমান হননি। ওমর খোলা তরবারি নিয়ে চলে যাইতেছে রাসূলের দরবারে। রাস্তায় সাহাবার সঙ্গে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞাসা করে, ওমর তুমি কোথায় যাইতেছ? ওমর বলে, আমি মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইতেছি। সাহাবী বলে, ওমর মুহাম্মদ তো তোমার ঘরেই প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের দরবারে যাইতে হবে না, তোমার বোনের বাড়িতে যাও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে। ওমরের রক্ত মাথায় উঠে গেল। তার ভগ্নিপতির বাড়িতে, বোনের বাড়িতে চললেন। ওই সময় তার বোন আর ভগ্নিপতি কোরআন তিলাওয়াত করতেছিল। ওমরের কণ্ঠ পেয়ে কোরআন শরীফ ছেড়ে ফেললেন এবং বোনের জামাতা চোখের নিচে পালন করলেন। ওমর তার ভগ্নিপতিকে এমন ভাবে মেরফিট করলেন, বোন ফিরানোর জন্য যাই বোনকেও মারে। এবার বোন বলে, ভাই তুমি আমাকে যত মারো আর কাটো, আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু যেই ধর্ম গ্রহণ করে সেই ধর্ম ছাড়তে রাজি না, সুবহানাল্লাহ। এবার ওমর বলে, বোন তাহলে আমাকে খুব তেলাওয়াত করে শোনাও, একটু পড়ে শোনাও। তুমি কি পড়ছো আমাকে একটু পড়ে শোনাও। আমার হাতে দাও, আমি একটু পড়ে দেখি। মুসলমান ভাইরা, আমার মতো আপনার মতো ভীতু না, আমার মতো আপনার মতো দুর্বল ঈমানদার নয়। ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাই ভয়ে যে দিয়ে দিবে এটা না, বলতেছে ভাই তুমি তো না পাও, তোমার হাতে দেওয়া যাবে না, তুমি গোসল করে ওযু করে আসো, এরপর তোমাকে দেওয়া হবে। ওমর গোসল করে ওযু করে আসলেন। কোন কোন রাতে বলে ওমরকে তেলাওয়াত করে শোনাইছেন, অথবা ওমরের হাতে তুলে দিয়েছেন কোরআন, ওমর তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শুনে ওমরের মধ্যে ঈমানের জজবা এবং ভাবে পয়দা হয়ে গেল। ওমর বলে, বোন আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, সুবহানাল্লাহ। ওমরের বোন বলে, ভাই তুমি আমার কাছে আসছো, কাকে সঙ্গে নিয়ে আসছো? ওমর বলে, আমি তো একাই আসছি। ওমরের বোন বলে, নবীর কাছে তোমার একাই যাইতে হবে। ওমর রাসূলের দরবারে যাইতেছে। সাহাবায়ে কেরাম ডাকলেন, নবীজি ওমর আসছে, কারণ ছাড়া আসে না। নবী গো আপনি একটু অনুমতি দেন, ওমর এই জায়গায় আসার পূর্বে ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা একটু শান্ত হও, ওমর তো ভালো উদ্দেশ্যে আসতে পারে, কারণ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন, একজন আবু জাহাল আর একজন ওমর, এই দুইজন একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও। রাসূল দোয়া করেছেন। এবার নবীজি বলেন, সাহাবীরা একটু শান্ত হও, ওমরকে আসতে দাও। ওমর রাসূলের কাছে চলে আসলেন। যে ওমরকে দেখে সকলেই কাঁপত।
ওমর রাসূলের সামনে এসে এমন ভাবে কাঁপতেছে, হাত থেকে তরবারি কাটা জমিনে পড়ে গেল। নবীজি ডাক দিলেন, ওমর তোমার কি হয়েছে বলো? ওমর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওমরকে কালিমা পড়িয়ে দিলেন, ওমর মুসলমান হয়ে গেল। এরপর লম্বা আলোচনা। বলার উদ্দেশ্য এইটা, দিলের কান্দে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা বলেন তার ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা দিলের কান্দে কোরআন শ্রবণ করে তাদের ঈমান বাড়বে। কার কথা? আল্লাহর কথা। এই জন্য যখন আমরা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে বলবো, কোরআন আলোচনার উদ্দেশ্যে বলবো, এদিক সেদিক কোনো তাকাতাকি নাই, দিলের কান লাগে শ্রবণ করবো, তাহলেই আমার আপনার হৃদয় হবে, ঠিক কিনা? তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হইল, যখন মুমিন কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, দিলের কান লাগে শুনবে। কি? দিলের কান লাগে শুনবে। মুমিনের তৃতীয় নাম্বার গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা ঈমানদার, সদা সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর ভরসা করে। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, যত মুসিবতই পড়ুক, যত মুসিবতই আসুক না কেন, তাওয়াক্কুল কার উপর করবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। জোরে বলেন, আমরা কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যত মুসিবতই আসুক, এই মুসিবতের ভিতর দিয়ে আমরা কোনো বাতিলের সামনে মাথা নত করব না, কোনো তাগুতের সামনে মাথা নত করব না, একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। কারণ আমাকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক হলেন আল্লাহ। তাওয়াক্কুল কার উপর করব? আল্লাহর উপর তাওয়াক্কুল। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হইল, মুমিন দুনিয়ার মধ্যে যত মুসিবতেই পড়ুক, যত ঝামেলার মধ্যেই পরীক্ষা করো, মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এরকম তাওয়াক্কুল হইতে হবে। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া এত নির্যাতন করতেন, এত কষ্ট দিতেন। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালাক্রমে তাকে পিটাইতেন। যারা পিটাইতো তারা হয়রান হয়ে যাইতো, কিন্তু বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতেন। সুবহানাল্লাহ। এত মারতেন, এরপর ঈমান ছাড়েন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিত করে গরম পানির মধ্যে শোয়ায়ে বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখত। এই কঠিন মুহূর্তে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ বলেছে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর করেছে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার নির্যাতন থেকে মুক্ত করে আল্লাহর নবীর এমন সাহাবায়ে পরিণত করে দিলেন, যেই বিলালকে আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিরাজ থেকে আসার পর বলে, বিলাল তোমার মর্যাদা এত বেড়ে গেল কেমনে করে? তুমি কি আমল করো? ও বিলাল, তুমি এমন কি আমল করো? তুমি জমিনের মানুষ। আমি যখন মিরাজে গেলাম, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। ও বিলাল, তুমি কি এমন আমল করো যার কারণে তুমি জমিনের মানুষ, জমিনে থাকা সত্ত্বেও তোমার কদম আল্লাহর জান্নাতে? সুবহানাল্লাহ। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন বিশেষ কোন আমল করি না নবী, আমি ছোট্ট একটা আমল করি। কি আমল? আমি যখন আমার ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু করি। সুবহানাল্লাহ বলেন। যখন আমার ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে ওযু করি। ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবী গো, আমি এই আমলটা করি। আল্লাহ রাসূল বলেন, বিলাল রে, এটা এমন একটা আমল, এই আমলের বরকতে আল্লাহ তোমাকে এত উপরে নিয়েছে। সুবহানাল্লাহ।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হইল মুমিন যত বিপদেই পড়ে না কেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে এত কষ্ট দেওয়ার পর তাওয়াক্কুল আল্লাহর উপর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে পূর্ণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কিরকম তাওয়াক্কুল করতে হবে? আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা বলতে উদ্দেশ্য, ঘটনা বলা উদ্দেশ্য নয়। তাওয়াক্কুল কি পরিমাণ হইতে হবে, কিরকম তাওয়াক্কুল করতে হবে এটা বোঝানোর জন্য বলতেছি। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখে তার পিতা আজর ওই সড়কের রশি ধরে টানে। ইব্রাহিম সালাতু ওয়াস সালাম মালিককে ডাকেন, মালিক দুনিয়ার জমিনে সন্তান যে মুসিবতে পড়ে যায়, পিতা মাতা তার সাহায্য করে জীবন দিয়ে হলেও তার সন্তানকে বাঁচানোর চিন্তা করেন। আজকে আমার পিতা সড়কের রশি ধরে টানে, মালিক তুমি ছাড়া আমার আর কেউ না। তাওয়াক্কুল কার উপর করেছে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে। লম্বা ঘটনা শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি একটু অনুমতি দেন, আমি আগুনকে অন্য দেশে নিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বলে আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলে জিবরাইল বলো তো তোমাকে কে সৃষ্টি করেছে? বলে আমাকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল বলো যে আগুনকে জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে? আগুনকে জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আগুনকে জ্বালানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল বলো তো আমি ইব্রাহিমকে কে বানাইছে? বলে কেন আপনাকেও তো আল্লাহ বানাইছে। ঠিক কি না? আপনাকেও তো আল্লাহ বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল শোনো, তুমি জিবরাইলকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছে। আমি ইব্রাহিম ওই খোদার ইবাদত করি, অন্য কোনো অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ দেখে না। আমি যে আগুনে যাইতেছি আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে খুশি থাকে তাই আমার জন্য মঙ্গল। কারো সাহায্য গ্রহণ করেন নাই, তাওয়াক্কুল কার উপর করেছে? জিবরাইলের সাহায্য গ্রহণ করে নাই। আর আমি আপনি হইলে সাহায্য দূরের কথা বলতাম তাড়াতাড়ি বাঁচাও। ঠিক কি না? বাঁচার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম সালাম কারো সাহায্য গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দে আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে গেল। এবার ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারছে। এখানে লম্বা আলোচনা। এবার নমরুদ থেকে আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে না। নমরুদ বলে, আগুন রে তোকে আমি এত বছর খাওয়াই না, অর্থাৎ অনেক বছর আগুনের পূজা করছে। কি করছে? আগুনের পূজা করছে। তোকে আমি এত বছর খাওয়াই না, যে আমার দুশমন ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না, তোর জ্বালানোর ক্ষমতা থেকে হারিয়ে ফেললি। আগুনের জবান রান্না করে দিলেন। আগুন বলছে, হে নমরুদ আমার জ্বালানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলি নাই, তুই আমার মাঝে আয়, আমার জ্বালানোর ক্ষমতা আছে কিনা তোকে আমি দেখিয়ে দেই। তোকে সহ সমস্ত পৃথিবী করে শেষ করে দিতে পারবো। আমি ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বালাতে পারবো। সুবহানাল্লাহ।